প্রিয় দেশবাসী, আপনারা আমাদেরকে বলে থাকেন যে আমরা জামাতের সমালোচনা করি কেন, কিংবা এই বক্তাগুলোর সমালোচনা করি কেন। দেখুন, আমরা ব্যক্তির স্বার্থে তাদের সমালোচনা করি না। আমাদের সমালোচনার উদ্দেশ্য একটি, যেন জাতি তাদের থেকে মুক্তি পায়। কারণ তাদের কথাগুলো এত উদ্ভট যা কোনো মুসলমান যদি মেনে নেয় তাদের ঈমান থাকবে না। এই বক্তাগুলো মাঠে ময়দানে দেখবেন আপনারা আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে। আমরা যখন তাদেরকে সতর্ক করি, আমরা যখন জনগণকে জাতিকে সতর্ক করি, তখন আমরা আর ভালো না। কিন্তু তারা যখন আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, তখন কোনো সমস্যা হয় না, তখন তারা খুব ভালো। কিন্তু আমরা যখন তার প্রতিবাদ করি, তখন আর আমরা ভালো না। আমরা তাদের সমালোচনা করি একটা কারণে, যেন তাদের এই পথভ্রষ্টতা থেকে জাতি মুক্তি পায়। সেজন্যই মূলত আমরা তাদের সমালোচনা করি। তাদের প্রতি আমাদের বিন্দু মাত্র ব্যক্তি আক্রোশ নাই। আরে ভাই, তারা যদি সঠিক ইসলামিক দল হতো তাহলে তাদের প্রতি কেন ব্যক্তি আক্রোশ থাকবে? আমরাও তো চাই দেশে খেলাফত কায়েম হোক, আমরাও তো চাই ইসলামী হুকুমত কায়েম হোক, আমরাও তো চাই দেশে ইসলাম প্রতিষ্ঠাতা হোক, শরিয়া আইনগুলো বাস্তবায়ন হোক। তাহলে তাদের ভিতরে আমাদের তো কোনো দ্বন্দ্ব নাই। তাহলে দ্বন্দ্ব কোথায়? দ্বন্দ্ব হলো এক জায়গায়, তাদের ভিতরে কিছু লেবাসদারি মৌলবীরা মাঠে নেমেছে মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য, এবং কিছু রাজনৈতিক ভণ্ড নেতারা পশ্চিমাদেরকে খুশি করার জন্য যখন তখন ইসলামের বিরুদ্ধে গিয়ে কাজ করে। এখানেই মূলত দ্বন্দ্ব। কিন্তু তারা যদি ইসলাম প্রচারে শরীয়তের বিধিবিধানগুলো রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য ইখলাসের সাথে কাজ করত, অবশ্যই আমরা তাদের সাথে থাকতাম, কোনো সন্দেহ নাই। আমি আজকে আমার এই ভিডিও থেকে জামাতকে স্পষ্ট ভাষায় বলছি, তোমরা যদি তোমাদের এই বক্তাগুলো লাগাম টেনে ধরো, রাজনৈতিকবিদ যারা আছে উল্টাপাল্টা বক্তব্য দেয়, পশ্চিমাদেরকে খুশি করার জন্য উল্টাপাল্টা বক্তব্য দেয়, তাদের লাগাম টেনে ধরো, আমরা তোমাদের সাথে আসি। আর তোমরা যদি পীর মাশায়েখের বিরোধিতা না করো, পীর মাশায়েখের পক্ষে কথা বলো, আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কোনো কথা না বলো, তাহলে আমরা তোমাদের বিপক্ষে যাব না। আমি গ্যারান্টি দিচ্ছি, আগামী নির্বাচনে তোমরাই ক্ষমতায় যাবা। শর্ত হলো তোমাদের বক্তাদের লাগাম টেনে ধরতে হবে, তোমাদের রাজনৈতিকবিদদের লাগাম টেনে ধরতে হবে, এবং আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে তাদের সাথে তোমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে, পীর মাশায়েখদের সাথে সুসম্পর্ক করতে হবে, আউলিয়া কেরামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এগুলো যদি করতে পারো, হক্কানি ওলামায়ে কেরাম তোমাদেরকে সাপোর্ট দিবে, এবং আগামী নির্বাচনে তোমরাই ক্ষমতায় যাবা। আর যদি এগুলো বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করো, পশ্চিমাদেরকে খুশি করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করো, কোশ্চিনকালেও তোমরা ক্ষমতায় যেতে পারবা না, আমি বলে গেলাম, লিখে রাখো। তাহলে আমরা যারা জামাতের বিরোধিতা করি, আমাদের সাথে এবং তাদের সাথে কোনো ব্যক্তি আক্রোশ নাই। আমাদের সাথে এবং তাদের সাথে আক্রোশ এক জায়গায়, তারা আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ বক্তব্য দিয়ে থাকেন। তাদের নেতাগুলো পশ্চিমাদের খুশি করার জন্য যখন তখন ইসলামের বিরুদ্ধে অবস্থান করেন, সেজন্যই মূলত আমরা তাদের বিরোধিতা করি। যদি আমাদের এই শর্তগুলো তারা মেনে নেয়, দেখবেন আহলে হক যারা আছে তারা আর জামাতের বিরোধিতা করবে না। কারণ আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে তারা ক্ষমতা চায় না, তারা চায় এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেটা যার মধ্যেই হোক সমস্যা নাই, সেটা জামাতের মাধ্যমে যদি হয় হোক, কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের বিধিবিধানগুলো যেন রাষ্ট্র পরিচালনা হয়, ইসলামের বিধিবিধানগুলো যেন রাষ্ট্রে পরিচালিত হয়, সেজন্যই সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। কিন্তু এই জামাত যুগে যুগে মুনাফিকি করে যাচ্ছে। অতএব আমি জামাতকে বলবো, আপনারা যদি আপনাদের এই মুনাফিকি বাদ দিয়ে আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে থাকেন, তাহলে আপনারা ভবিষ্যতে আগামীতে আপনারা ক্ষমতায় যাবেন। জামাতের অনেকে আমাদেরকে একটি প্রশ্ন করে থাকে যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের বিরোধিতা কেন করি না, শুধু জামাতের বিরোধিতা কেন করি? আরে ভাই, আপনার প্রশ্নটাই তো ভুল। আপনি দেখুন, যখনই বিএনপি হোক কিংবা অন্যান্য কোনো রাজনৈতিক দল হোক, যেই ভুল করে আমরা তার ভুলগুলো ধরিয়ে দিই, তারা সংশোধন হয় অনেকেই। কিন্তু আমি দেখেছি, আমরা বিএনপির ভুল ধরেছি, বিএনপি সংশোধন হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের ভুল ধরেছি, তারা সংশোধন হয়েছে। কিন্তু জামাতের যতগুলো ভুল বক্তব্য দিয়েছে, যতগুলো কুফরি কথা বলেছে বক্তাগুলো কিংবা রাজনৈতিক নেতাগুলো, কেউ প্রকাশ্যে ক্ষমা তো চায়নি, বরং আরও যারা তাদেরকে সতর্ক করেছে, তাদেরকে সাবধান করেছে, তাদের ভুলগুলো ধরিয়ে দিয়েছে, তাদের বিরোধিতা করেছে। এই গুণটা আমরা জামাতের মধ্যে পেয়েছি। তাহলে প্রথমত প্রশ্নটাই ভুল যে আমরা অন্যান্য রাজনৈতিক দলের বিরোধিতা কেন করি না, শুধু জামাতের কেন করি। দ্বিতীয় কথা হলো, অন্যান্য রাজনৈতিক দল যখন কোনো কথা বলে, সেটাকে মানুষ ফতুয়া হিসাবে নেয় না, সেটাকে জাস্ট মানুষ শুনে এবং ভুল হলে বলে ভুল, সঠিক হলে বলে সঠিক, কিন্তু সেটাকে ফতুয়া হিসাবে নেয় না। কিন্তু জামাতের বক্তাগুলো যখন
স্টেজে উঠে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ কথা বলেন, সাহাবায়ে কেরামের শানের খেলাফ কথা বলেন, তখন তো সাধারণ মানুষ মনে করে এটাই ইসলাম। যেহেতু তারা নামের শেষে লাগায় জামাত ইসলাম, সাধারণ মানুষ তো মনে করে এটাই মনে হয় ইসলামের কোনো বিধিবিধান, এটাই মনে হয় ইসলামের কোনো বিষয়। কিন্তু সাধারণ মানুষ তো আর এতটুকু বোঝে না যে বক্তব্যটা কুফরি। তারা চিন্তা করে, হ্যাঁ, আমির হামজার মতো মানুষ বলেছে, আবুল কালাম আজাদ বাশারের মতো মানুষ বলেছেন, রফিকুল্লাহ আফসারির মতো মানুষ বলেছেন, তাহলে কি এটা কোনো দিন খারাপ হতে পারে কথা? সাধারণ মানুষ তো এটা মনে করে। কিন্তু যারা জ্ঞানী, যারা আলেম, তারা তো বোঝে জামাতের এ বক্তব্য কুফরি হয়েছে, এ বক্তব্য শিরকি হয়েছে, সেটা তারা ধরিয়ে দেয়। এখন জামাতের উচিত তাদের এই ভুলটা শোধরানো, কিন্তু তারা ভুল না শোধরিয়ে আরও যারা ভুল ধরে তাদের বিরোধিতা করে। এটা আমি মনে করি জামাতের একটা বোকামি। তাহলে অন্যান্য দলের চেয়ে জামাতের সমালোচনা বেশি এই জন্য করি কারণ তাদের ভুল বেশি হয়, সেজন্য আমাদেরকে সেটা শোধরিয়েও দিতে হয়। সেজন্যই মূলত মানুষের চোখে পড়ে যে আমরা খালি জামাতের সমালোচনাই করি। না, জামাতের সমালোচনা করি না, বরং জামাতের বক্তারা যে ভুলগুলো করে, অহরহর ভুল করে, সেগুলো যখনই আমরা ধরতে যাই তখনই মানুষের চোখে পড়ে। আর অন্যান্য যারা আছে তারা ভুল কম করে, আমরা সংশোধন কম করাই, সেজন্য মানুষের নজরে পড়ে না। অতএব আমি মনে করি এ কথাটা আমাদের প্রতি মিথ্যা তহমত। আমরা শুধু জামাতের সমালোচনা করি, অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করি না, এটা আমি মনে করি আমাদের প্রতি তহমত, মিথ্যা ছাড়া আর কিছুই না।